আসসালামু আলাইকুম। শুভ সকাল প্রিয় দেশবাসী ও প্রবাসী যে যেখানে আছেন আমার সালাম ও দোয়া নিবেন। আমার প্রশ্ন রাখলাম গত এবং পরশু যেই হাতাহাতি হানাহানি গুলাগুলি ছাত্রদের মধ্যে হয়েছে, ইনকিলাব মঞ্চের মধ্যে হয়েছে, এদের মধ্যে কে কি করেছে আপনারা দেখতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ভাইরাল। কিন্তু আমি বলবো কি, যে ইনকিলাব মঞ্চের মধ্যে এই সংবাদ সম্মেলন করেছে যারা, এই পিকচার ভিডিও ছাড়ছে, তাদেরকে ২১ জনকে ধরে নিয়ে গেছে সেনাবাহিনী। কার নেতৃত্বে নিয়ে গেছে? সেনা প্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে। কেন নিয়ে গেছেন? এটাতেই বোঝা যাচ্ছে তোমরা যদি ইনকিলাব মঞ্চের খবর নিয়ে ব্যস্ত থাকো এবং ২৪শে জুলাই আহতদের খবর নিয়ে ব্যস্ত থাকো এবং ২৪শে হাদির হত্যা নিয়ে যাদের ব্যস্ততা থাকো, তাদেরকে নিয়ে আমরা এভাবে ডিবিতে নিয়ে যাব যেভাবে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা এবং বাতের হোটেল হারুন সাহেব। এখন তাই করতেছে ওয়াকারুজ্জামান সেনা প্রধান, এবং এটাই দিয়ে বার্তা দিয়ে যাচ্ছে এখন পাঁচাটা গোলাম হয়ে গেছে বিএনপির এবং ভারতের রয়ের পকেটে ঢুকে। তারা এখন পাতানো একটা নির্বাচন করতে যাচ্ছে, যারা নির্বাচনের মধ্যে এমন অর্ডার দিয়েছে, বলেছে যে নির্বাচনের কেন্দ্রের মধ্যে কোনো কিছু দরবার করবে, দুর্ঘটনা ঘটাবে, তাদেরকে গুলি করা হবে। তার মানে গুলি করার একটা ভয় দেখাবে, যাতে সিলমারের ভাই সিলমারও, দানের শেষে সিলমারও, সবাই একজোট হয়ে সিল মারবে। আওয়ামী লীগও একাকার হয়ে গেছে বিএনপির সাথে মিশে, বিএনপিও একাকার হয়ে গেছে আওয়ামী লীগের সাথে মিশে। জনাব তারেক রহমান এই কথা বলেছেন যে ভবিষ্যতে জনগণ চাইলে শেখ হাসিনাও রাজনীতিতে আসতে পারে। এই কথাটা তো শেখ হাসিনা বলে নাই। ভবিষ্যতে জনগণ চাইলে খালেদা জিয়া রাজনীতিতে আসতে পারবে। খালেদা জিয়াকে অনেক নির্যাতন করেছে, আপনাকে কোমর ভেঙে দিয়েছে, আপনি ভুলে গেছেন। এখন ভারতের প্রেসক্রিপশনে ভারতের কথা উঠে বসে আপনি রাজনীতিতে আসলেন। এখন আপনার এই জনমত একবারে ধূলিসাৎ হয়ে যাবে, কারণ বর্তমান বাংলাদেশে জামাতের জোয়ার এসে গেছে। বিএনপির এই কার্যকলাপের জন্য, যে বিএনপি ছিল হাই রেঞ্জে ছিল, জনমত ছিল, সেই বিএনপিকে তলানিত করেছে ২৪শে জুলাইয়ের পরে। এটা কি ঠিক করেছেন আপনি? ঠিক করেন নাই। আপনি ভারতের পকেটে ঢুকেছেন, আপনার রয়ের নেতারা ভারতের কথায় কথা বলেন, যে কারণে সমস্ত বয়নাট জামাতে পেয়ে গেছে, জামাতের জোয়ারে উঠে গেছে। যদি জামাতে চলে আসে, সেই বইয়ে বলতেছেন আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন, আবার জামাতকে নামার জন্য। আবার জামাত যদি না যা, বিএনপি যদি যা, আবার জামাতও তাই করবে, আওয়ামী লীগকে নিয়ে আসা এই বিএনপিকে নামাবে। এই যদি তাই হয় গেম, তাহলে এই দেশের পরিবর্তনটা কোথায় আসবে? পরিবর্তন তো হবে না। ২৪শে কতগুলো লোক মারা গেছে, ২৪শের আগেও মারা গেছে ১৭ বছরের কতগুলো লোক। এই মৃত্যুর দায় কে নিবে? মৃত্যুর বিচার কেউ করেন নাই। এই মৃত্যুর জন্য কে দায় হবে? আমি বুঝতে পারতেছি না আপনাদের